সার্বভৌম ভট্টাচার্য রয়েছেন পুরীতে, মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন সার্বভৌম ভট্টাচার্য, তাকে প্রসাদ দিচ্ছেন, জানালার ফাঁক দিয়ে দেখে নিয়েছে তার জামাই দেখে নিয়েছে। ও বাবা, সাধু এইরকম খায়, এত গেলে, ওরে বাবা, এই নাকি আবার সাধু। অপরাধ হয়ে গেল। জিনিসটা ভীষণ দুঃখিত হয়েছেন সার্বভৌম ভট্টাচার্য এবং তার স্ত্রী। তার মেয়ের নাম হলো ষাঠি, মানে ষষ্ঠী, তাকে ষাঠি ষাঠি করে ডাকতেন, বলে ষাঠি রান্ডি হোক, তার মানে আমার জামাই মরে যাক, এমন জামাই আমার দরকার নেই। স্বয়ং চৈতন্য মহাপ্রভুকে, স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভুকে আমি প্রসাদ সেবা করার জন্য নিমন্ত্রণ করেছি, আমন্ত্রণ জানিয়েছি, আর এই বেটা অপরাধ করে মরল। 2-1 ঘন্টার মধ্যেই একেবারে মানে রয়্যাল এশিয়াটিক কলেরা আরম্ভ হয়ে গেল, বিসুচিকা রোগ, মরে আর কি, এমন অবস্থা। ওলা উঠা, খবর চলে গেছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু খবর শুনে একবার হাত পাক করতে করতে দৌড়িয়ে এসছেন। কি হলো? আমার একান্ত ভক্ত সার্বভৌম ভট্টাচার্য যাচ্ছেন, বৃহস্পতির অবতার, ছুটে এসছেন ওর কাছে। কি হলো তোমার ঘরে? না প্রভু, উপযুক্ত সাজাই হয়েছে, জৈসাকে তৈসাও ঠিক হয়েছে। সার্বভৌম বলছেন মরে যাক আমার এ জামাই, ষাঠি রান্ডি হোক, হয়ে যাক বিধবা, তবে এই আপদ দুনিয়া থেকে সরে যাক। মহাপ্রভু সব কথা কিছু কান দিলেন না। সার্বভৌমের শয্যার পাশে সেখানে বসে ওই অমোঘ স্থান, তো সেইখানে তুমি কলুষিত চিত্তবৃত্তি, ঈর্ষা, হিংসা, মাৎসর্য, এইগুলোকে তুমি বসিয়ে রেখেছো, এইসব জঞ্জাল। তুমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছো, অমোঘ, সমগ্র সমাজের অধিপতি ব্রাহ্মণগণ, কিন্তু বর্তমানে কি হচ্ছে? তুমি উল্টো পাল্টা করে ফেললে। সহজে সরল এই ব্রাহ্মণ হৃদয় কৃষ্ণের বসিতে এই যোগ্য স্থান হয়, সেখানে কি করলে তুমি? মাৎসর্য চণ্ডালিনী থেকে বসিয়েছো তুমি। এর তো কারো কোনোদিন সুবিধা হয় না। পরম পবিত্র স্থান অপবিত্র করিলা, তুমি সব ছেড়ে দাও। ঈর্ষা, হিংসা, মাৎসর্য, এগুলো সব ছেড়ে দাও। সহজ সরল হয়ে তুমি জীবনযাপন করো, তোমার অকল্যাণ হবে না, কল্যাণ হবে তোমার। মহাপ্রভু তাকে আশীর্বাদ করলেন, অমোঘ আবার সুস্থ হয়ে উঠলেন। শিক্ষা তো এগুলো।